নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল। নানা উন্নয়ন হলেও বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সাথে সড়ক পথে একমাত্র মাধ্যম লাহারহাট ফেরি, যেখানে পরিবহন পারাপারে অনিয়মই যেন নিয়ম। ফেরি পারাপার ভাড়া, টার্মিনাল চার্জ কোনো কিছুতেই মানা হচ্ছে না সরকারি নিয়ম। মূল্য তালিকা থাকলেও মানছে না ঘাট কর্তৃপক্ষ। গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে কথা হলেও হয়নি সংস্কার। আমার কোনো বাড়তি কোনো টাকা নেই, আমার মুড়ি বই আছে। আমার যে টাকাটা ওটা মুড়ি বইতে আমার এই সম্পূর্ণ আমি ক্যাশ হিসাব করি ডেলি। একই চিত্র উপজেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও শায়েস্তাবাদ নদী পারাপারের সংযোগ স্থানে। খেয়ায় পারাপারে এখনো কাটেনি জিম্মি দশা। সরকার যে নির্ধারিত করে দিয়েছে 15 টাকা জন প্রতি, আমরা সেই অনুযায়ী নিচ্ছি। দেশ সংস্কারের পাশাপাশি সকল সিন্ডিকেট ভেঙে দেবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষদের। এখানে চার্টের দেওয়া আছে 30 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 40 টাকা 50 টাকা করে নেওয়া হয়। কাগজে লেখা আছে 2040 টাকা, নেয় 2100 টাকা, আবার 200 টাকা বেশি নেয়। ওই জায়গা কোনো রিসিপ্ট দেয় না। সংস্কার হলো গোড়া দিয়ে করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিবিদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের সরকার, সংবিধানে এই কথাটি বারবার আছে। বরিশাল মেট্রোর ইউনিয়নগুলোতেও শৃঙ্খলা ফেরাতে কাজ করার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। উপজেলার মধ্যে যেগুলো আছে, যে আমাদের এরিয়াগুলো আছে, সেগুলোতেও আমরা অভিযান চালাবো এবং সেগুলো আমরা এই শহরে যেরকম শৃঙ্খলা এসে সেখানেও শৃঙ্খলা নিয়ে আসবো। নদীবেষ্টিত এ অঞ্চলে ফেরি বা খেয়া পারাপারে এখনও মুক্তি মেলেনি সাধারণ যাত্রীদের। দেশ সংস্কার হলেও এর কোনো প্রভাব পড়েনি এ অঞ্চলে। তাই সকল অনিয়ম আর অপরাধ দূর করে নদীপথ হবে নিরাপদ, এটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।